কি বলছে 10, 16 এবং 20 সংখ্যার চতুর্থ সমানুপাতি কত? 10, 16 এবং 20 চতুর্থ সমানুপাতি। যখনই আমাকে তিনটে সংখ্যা দিয়ে বলবে যে চতুর্থ সমানুপাতি কি হবে, তখন আমাদের শর্টকাট নিয়ম হচ্ছে শেষের দুটো সংখ্যা কি কি রয়েছে স্যার? 16 আর 20। 16 আর 20কে গুণ করব, দিয়ে নিচে বসিয়ে দিব প্রথম সংখ্যাটা। উপরে গুণ করে শেষের দুটো সংখ্যা, আর নিচে বসে যাবে কি স্যার? প্রথম সংখ্যাটা 10। তাহলে 10 দুয়ে 20, 16 দুয়ে 32। তাহলে চতুর্থ সমানুপাতিটাই হয়ে যাবে আমার কত স্যার? 32 হয়ে যাবে আমাদের চতুর্থ সমানুপাতি। চলো তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন একেবারে খুব সহজ রয়েছে স্যার, চলো তোমরা নিজেরাই করে নিবে এই প্রশ্নটা, আমি আর করে দিচ্ছি না। পরের প্রশ্নে যাব আমরা। কি বলছে? মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:1। তাহলে মাতা অর্থাৎ মাদার আর কন্যা মানে ডটার, এই দুজনের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:1। এবার কি বলছে? যদি 5 বছর পর তাদের বয়সের অনুপাত, আমি ধরে নিলাম যে বর্তমান বয়স মাতার কত? 7x, আর ডটারের অর্থাৎ কন্যার কত স্যার? 1x/x। এবার বলছে 5 বছর পর, তাহলে 5 বছর পর তাদের বয়স কত হয়ে যাবে স্যার? 5 করে যোগ করে দিব, 7x + 5। আর তাহলে কন্যার কত হয়ে যাবে স্যার? x + 5। 5 বছর পর 5 করে যোগ করে দেবো, এটা পেয়ে গেলাম আমরা 5 বছর পরের বয়স। এবার বলছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 4:1। তাহলে 5 বছর পরে তাদের বয়সের অনুপাতটা কত হয়ে যাবে স্যার? 4:1। 4:1। তাহলে দেখো 7x + 5 অনুপাত মানে কি বাই আকারে লিখতে পারবো, x + 5 = 4/1। তাহলে আমরা কি করে দিব? 7x + 5 কোনাকুনি গুণ করে দাও, ইকুয়াল টু এই কোনাকুনি গুণ করে দাও 4x + 20। তাহলে দেখো এক্স বাড়াগুলোকে এদিকে নিয়ে আসো, 7x মাইনাস হয়ে যাবে 4x = 20 - 5। তাহলে কত হয়ে যাবে? 3x = 20 থেকে 5 বাদ 15। তাহলে 3 × 5 = 15। এক্স এর ভ্যালু কত হয়ে গেল স্যার? 5। তাহলে এক্স এর ভ্যালু যখন 5 হয়ে গেল, তাহলে কি বলছে? তাহলে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত? তাহলে বর্তমান বয়সটা কত ছিল স্যার? 7x আর x। তাহলে 7x মানে কত স্যার? 7 × x, x মানে 5। তাহলে 5 × 7 = 35। তাহলে মাতার বর্তমান বয়স কত পেলাম? 35 বছর। কন্যার কি ছিল? x, x এর ভ্যালু কত ছিল? 5। তাহলে কন্যার বয়স 5। তাহলে বলছে তাদের বয়সের পার্থক্য কত? পার্থক্য মানে কি? বিয়োগফল। তাহলে মাতার বর্তমান বয়স থেকে কন্যার বর্তমান বয়স বাদ দিয়ে দাও, পেয়ে যাবো 30। তাহলে আমরা কি পেয়ে গেলাম? 30। তাহলে তাদের বর্তমান বয়সের পার্থক্যটা কত? 30 বছর। চলো কি বলছে? 12 জনের একটি অভিযাত্রী দলে 24 এবং 26 বছর বয়সী দুজন মহিলার পরিবর্তে দুজন পুরুষ এলে সকলের গড় বয়স 2 বছর করে বৃদ্ধি পায়। দুজন লোকের গড় বয়স কত? দুজন লোকের গড় বয়স কত? আচ্ছা, 12 জনের একটা দল রয়েছে, অর্থাৎ 12 জন ব্যক্তি রয়েছে যেখান থেকে 24 জন এবং 24 এবং 26 বছর বয়সী দুজন মহিলা বেরিয়ে যাচ্ছে। তাহলে 24 বছর বয়স প্লাস 26 বছর, তাহলে তাদের মোট বয়স কত হয়ে যাবে স্যার? 24 আর 26 হয়ে যাবে আমাদের 50। তার মানে 50 বছর বয়স নিয়ে দুজন মহিলা বেরিয়ে যাচ্ছে। দুজন মহিলার বয়স কত হয়ে গেল? মোট 50 বছর। তার মানে তারা যদি বেরিয়ে যায়, তাহলে কত বয়সটা কমে যাবে? 50 বছর বয়সটা কমে যাবে এই 12 জনের মোট বয়স থেকে। এবার কি বলছে? যে তাদের পরিবর্তে এই দুজন বেরিয়ে গেল, আর এদের পরিবর্তে দুজন এমন পুরুষ এলো এখানে, যে আসার পরে প্রত্যেকের বয়স 2 করে গড়ে বৃদ্ধি পেল। তাহলে 2 করে গড়ে বৃদ্ধি পাওয়া মানে কি স্যার? 2 করে সবার বৃদ্ধি পেল। তাহলে কতজন ছিল? 12 জন। তাহলে 12 জনের 2 করে বৃদ্ধি পেল, তার মানে কত বৃদ্ধি পেয়েছে? 2 × 12 = 24। তার মানে টোটাল বৃদ্ধি পেয়ে 24। তার মানে যে পুরুষগুলো এসেছিল তাদের বয়স কত হবে স্যার? যেহেতু বৃদ্ধি পেয়েছে, তার মানে কি কাদের পরিবর্তে এসে? এই দুজন মহিলার পরিবর্তে। তবে এই দুজন মহিলার বয়স কত ছিল? 50। এবার দুজন পুরুষের বয়স কত হবে? 50 তো হবেই, আর কত বেশি হবে না? তাদের আসার ফলে যত বৃদ্ধি পেয়েছে, কত মোট বৃদ্ধি পেয়েছে? 24। তাহলে 24 যোগ করে দাও, তাহলে কত হয়ে গেল? 74। তার মানে দুজন পুরুষের বয়সটা কত হয়ে গেল স্যার? 74 বছর। তাহলে 74 বছর যদি তাদের মোট বয়স হয়, তাহলে গড় বয়স কত হবে দুজন পুরুষের? তাহলে 2 দ্বারা ভাগ করে দিব, পেয়ে যাব আমরা 3 × 6 = 7 × 14 = 37 বছর। তার মানে গড় বয়স কত হয়ে গেল স্যার? 37 বছর হয়ে গেল তাদের গড় বয়স। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। তো বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের জন্য 1 লক্ষ টাকার মোট পরিমাণ কত হবে? অর্থাৎ চক্রবৃদ্ধি সুদে আসলে কত হবে, অর্থাৎ অ্যামাউন্টটা কত হবে জিজ্ঞাসা করেছে তোমাদেরকে। বাকি তোমরা করবে, এটা একেবারে সহজ, আগের প্র্যাকটিস সেটাও আমি করেছি, এটা তোমাদের হোমওয়ার্ক। বলছে দুটি ট্রেন 124 মিটার এবং 116 মিটার লম্বা, দুটো ট্রেন রয়েছে।
এটা একটা ট্রেন 124 মিটার লম্বা, আর একটা আমার কত রয়েছে 116 মিটার লম্বা। বলছে যথাক্রমে 28 কিমি পার ঘন্টা গতিবেগে আর 44 কিমি পার ঘন্টা গতিবেগে, 28 কিমি পার ঘন্টা গতিবেগে আর 44 কিমি পার ঘন্টা গতিবেগে কি করছে, একে অপরে মিলিত একে অপরের দিকে ছুটে আসছে, অর্থাৎ একটা এদিক থেকে আসছে তো একটা এদিক থেকে আসছে। এবার কি বলছে, মিলিত হওয়ার পর একে অপরকে অতিক্রম করতে তাদের কতক্ষণ সময় লাগবে, অর্থাৎ এই জায়গাতে মিলিত হওয়ার পরে এই দুটো ট্রেন একে অপরকে পার করে যেতে কতক্ষণ সময় নেবে, সেটা সময়টা কত লাগবে জিজ্ঞাসা করছে। তার আমরা জানি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে যখন দুটি ট্রেন একে অপরকে ক্রস করবে তাহলে সবসময় মনে রাখবে, যখন ক্রস করবে সেক্ষেত্রে যদি একে অপরের বিপরীত দিক থেকে আসে তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে না, আমার যখনই এই টাইপের কেস তৈরি হয়ে যাবে তাহলে স্পিডের জায়গাতে কি বসিয়ে দিব, এই দুটো স্পিডের যোগফল। তাহলে 28 আর 44 কত হয়ে গেল স্যার, 8 4 12 2 হাতে তাহলে 1 4 2 6 আর 1 7 72। এটা কিসে রয়েছে, এগুলো কিমি পার ঘন্টাতে ছিল, কিন্তু ট্রেনের দৈর্ঘ্যটা কততে কিসে আছে স্যার, ইউনিটে মিটারে আছে। তার মানে আমাদেরকে কিমি পার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ডে পরিণত করতে হবে। তাহলে দুটোর স্পিডের যোগফল কত পেলাম 72, 72 কিমি পার ঘন্টা। তাহলে 72 কিমি পার ঘন্টা যদি মিটার পার সেকেন্ডে পরিণত করি তাহলে কত দ্বারা গুণ করতে হবে, 5/18। তাহলে 4 18 72, তাহলে 4 5 20। তার মানে স্পিডটা কত হয়ে গেল, তাদের দুজনের স্পিডের যোগফলটা কত হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড। তাহলে স্পিডের জায়গাতে বসে দেবো 20 মিটার পার সেকেন্ড। দূরত্ব কত হয়ে যাবে না, এই দুটো ট্রেনের দূরত্বের যোগফল, এর কত রয়েছে 124 প্লাস এর কত রয়েছে 116, যোগ করে দাও বাই সময় বলেছে কতক্ষণ লাগবে, তাহলে টাইমটা আমাদেরকে বের করতে হবে। তাহলে তাহলে দেখো 20 ইকুয়াল টু কত হয়ে যাবে, 6 4 10 0, তাহলে 1 1 2 আর 1 3 আর 1 4 2, 240 বাই টি। 0 0 কাটলো, 12 2 24, তাহলে টি এর মান কত হয়ে গেল 12। তার মানে কত সময় লাগবে স্যার, 12 সেকেন্ড সময় লাগবে। তার মানে দুটো ট্রেন একে অপরকে ক্রস করতে কতক্ষণ সময় নেবে স্যার, 12 সেকেন্ড। একবারে সহজ প্রশ্ন ছিল। আমি যেহেতু তোমাদেরকে ট্রেন সংক্রান্ত যে ক্লাসটা রয়েছে সেখানে পুরো ডিটেলসে প্রত্যেকটা কেস বলে দিয়েছি, সেই জন্য আর দ্বিতীয়বার আমি এক্সপ্লেন করবো না। যারা সেই ক্লাসটা দেখোনি গিয়ে দেখে আসো আগে, খুব গুরুত্বপূর্ণ ক্লাস ছিল, ইম্পর্টেন্ট ক্লাস। সেখানে ট্রেনের প্রত্যেকটা কেস আমি ডিসকাস করেছি। চলো কি বলছে, যদি এ তার আয়ের 1/3 সঞ্চয় করে, এ তার আয়ের 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ তুমি সঞ্চয় করছো। ধরে নাও এ তুমি ব্যক্তিটা এ, তোমার রোজগার হচ্ছে 3 টাকা, তার মধ্যে 1 টাকা সঞ্চয় করছো কত টাকা, 3 টাকার মধ্যে 1 টাকা সঞ্চয় করছো, তার মানে খরচ করেছো কত টাকা। তোমার কাছে 3 টাকা ছিল, 1 টাকা সঞ্চয় অর্থাৎ বাঁচিয়ে রেখেছো, তার মানে খরচ করেছো বাকি টাকাটা। তাহলে 3 থেকে 1 বাদ দিয়ে দাও 2 টাকা, এই 2 টাকাটা তুমি কি করেছো, খরচ করেছো বলে সঞ্চয় করে, এবং প্রতি মাসে এত খরচ করে। তোমার এখানে আমরা পেলাম যে তুমি 2 টাকা করে খরচ করছো, কিন্তু আমাকে প্রশ্নে কত বলে দিয়েছে যে তুমি 15,600 টাকা করে প্রতি মাসে খরচ করছো। তার মানে এই 2 এর মানটা আমাকে বলে দিয়েছে 15,600। তাহলে 1 এর মান কত হয়ে যাবে 15,600 বাই 2। তাহলে আমাকে কি বলছে, তার প্রতি মাসে সঞ্চয় কত। তাহলে সঞ্চয় কত করেছিল স্যার 1, তার মানে ইন্টু 1 এর মান কত হয়ে যাবে, 2 দ্বারা 7 দুনা 14, 8 দুনা 16, 0 0, 7,800 টাকা। তার মানে প্রতি মাসের সঞ্চয় কত হয়ে যাবে